এই ভিডিওটার আর কোনো বোর্ড ওয়ার্ক করবার দরকার নেই বলে আমি আর দাঁড়িয়ে কিছু করলাম না, বসে বসেই তোদের ব্যাপারটা একটুখানি বোঝাই। দেখবি পেজ নাম্বার 46 বিজনেস স্টাডিজের এখানে কিছু বিবৃতি দেওয়া রয়েছে। বিবৃতির এগেনস্টে তারপরে উত্তরগুলো বলেছে বিকল্প, মানে বিবৃতি 1, বিবৃতি 2। যেমন দেখ, কারবার নিয়মিত ও ধারাবাহিক পণ্য ও সেবা বিনিময়ের কাজে লিপ্ত থাকে, এটা তো সঠিক বিবৃতি। আর প্রত্যেক কারবারের লক্ষ্য থাকে মুনাফা অর্জন, এটাও সঠিক বিবৃতি। এবার বিকল্প দিকে দেখ, উভয় বিবৃতি সত্য। তারপরে দেখ বি নাম্বার, উভয় বিবৃতি মিথ্যে। তা জিনিসটাকে এইভাবে তোকে ভাবতে হবে যে কোন বিবৃতি সত্য আর কোন বিবৃতি মিথ্যে। আর একটা দেখ, আর একটা হচ্ছে যে গুদামজাতকরণ ব্যবস্থা সময়গত বাধা দূর করে। অবশ্যই সময়গত বাধা দূর করে, তার কারণ কোনো একটা জিনিস যদি আমি আজকে নিয়ে আসার পর যে কালকেই বিক্রি হয়ে যাবে, মানে ধর শিল্পজাত পণ্য তৈরি হওয়ার পর আমার কাছে গোডাউনে আসবার পর সেটা যে কালকেই বিক্রি হয়ে যাবে এমন তো কোনো কথা নেই। তার মানে বিক্রি না হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে সেই জন্যে আমাকে গুদামজাতকরণ করতেই হবে। তাহলে গুদামজাতকরণ কি করে? ওই রকমভাবে সময়গত বাধা দূর করে। পুনর্রপ্তানি ব্যবসায় অন্য দেশে রপ্তানির উদ্দেশ্যে পণ্য আমদানি করা হয়, এটাও সঠিক। তাহলে এখানেও দুটি বিবৃতি সত্য, মানে 2-এর এ উত্তর হবে। তাহলে এইভাবে 12টা করবি। স্তম্ভ মেলানো বোধহয় সম্ভবত আমি তোদের করিয়েছিলাম। এবারে আমরা চলে যাচ্ছি দাবি এবং যুক্তি সম্পর্কিত নিচের বিবৃতির দিকে। পেজ নাম্বার 48-এ দেখ তোর রয়েছে। এখানে কি বললো? কারবার হলো একটি অর্থনৈতিক কাজ, অর্থোপার্জনের জন্যই কারবার করা হয়। তার মানে কি দাবি এ এবং যুক্তি আর উভয় সঠিক যুক্তি, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে দাবি এ একদম ঠিক, আর হচ্ছেও সঠিক, এবং যুক্তি আর হচ্ছে দাবির সপক্ষে সঠিক ব্যাখ্যা, তাই তো? তা কেন? যে কারবার হলো একটা অর্থনৈতিক কাজ আর অর্থোপার্জনের জন্যই কারবার করা হয়। 2 নাম্বার কি বলছে? নো রিস্ক নো গেন, সব ধরনের কারবারই অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সঠিক ব্যাপার। কারবারের প্রকৃতি ও আয়তনের ওপর কারবারের ঝুঁকির মাত্রা নির্ভর করে, এটাও সঠিক। মানে কি, কারবারের প্রকৃতি এবং আয়তন যত বড় হবে বা কম হবে তার উপরেই তোর কারবারের সব কিছু ডিপেন্ড করবে। তাহলে এটাও সঠিক। তাহলে দাবি এ এবং আর উভয়ই হচ্ছে সঠিক যুক্তি, অর্থাৎ এটা দাবি এ ও যুক্তি আর উভয়ই সঠিক, এবং যুক্তি আর দাবির এর সপক্ষে সঠিক ব্যাখ্যা। তো এইভাবে জিনিসগুলোকে ভাবতে হবে। তাহলে এটা একটুখানি বাড়িতে ভালো করে দেখে রাখবি। এটার ওপর আমি পরবর্তী ক্লাসে গিয়ে কিছু হোম টাস্ক তোদের দেব। আমি আজকেই আরেকটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে কারবারি ঝুঁকির ওপর। এইটুকু আগে খুব শর্ট ভিডিও দিলাম, এইটুকু আগে দেখে নে, তারপরে আমি বাকিটুকু বলছি, কেমন?